জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম ক্ষতিগ্রস্ত একটি জেলা সাতক্ষীরা। প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা ও নিরাপদ খাবার পানির সংকট এখানকার মানুষের জীবনে প্রতিনিয়ত এক চ্যালেঞ্জ। এই দুর্যোগপ্রবণ অঞ্চলের মানুষের দোরগোড়ায় নিরাপদ খাবার পানি পৌঁছে দিতে সেভ দ্য চিলড্রেনের কারিগরি ও আর্থিক সহায়তায় এবং উত্তরণের তত্ত্বাবধানে ২০২৩ সালে শুরু হয় সাতক্ষীরা রেজিলিয়েন্ট ওয়াটার সিস্টেমস পাইলট প্রকল্প। এই প্রকল্পের অন্যতম শক্তিশালী এবং উদ্ভাবনী অংশ হল ইউথ অ্যাডাপ্টেশন ফোরাম, যা স্থানীয় তরুণদের নেতৃত্বে পরিচালিত একটি দায়িত্বশীল প্ল্যাটফর্ম। এই ফোরামের মূল লক্ষ্য জলবায়ু অভিযোজন, নিরাপদ পানি ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে সেবা প্রদান। এছাড়াও ফোরামের সদস্যরা নিয়মিত আয়োজন করছেন কমিউনিটি সচেতনতা কার্যক্রম, স্কুল ক্যাম্পেইন, বৃক্ষরোপণ, ক্লিনিং ক্যাম্পেইন এবং ধীরে ধীরে হয়ে উঠেছেন ভবিষ্যৎ নেতৃত্বের যোগ্য কর্ণধার। যুব নেতৃত্ব বিকাশের অংশ হিসেবে সেভ দ্য চিলড্রেন এবং উত্তরণের সহায়তায় শুরু হয় ইউথ লেড ওয়াটার সলিউশন পাইলট প্রকল্প। এই প্রকল্পগুলো স্থানীয় তরুণদের নিজস্ব পরিকল্পনা ও পরিচালনায় সফলভাবে বাস্তবায়িত হয়েছে। প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য ছিল স্থানীয় নিরাপদ খাবার পানির সংকটের দীর্ঘমেয়াদী, বাস্তবভিত্তিক ও সহজলভ্য সমাধান খুঁজে বের করা। পুকুর খনন ও পিএসএফ স্থাপন। সাতক্ষীরার মহিষাডাঙ্গার বিশ্বাসবাড়ি ও মহাজানপুর গ্রামে পুনর্খনন করা হয়েছে ২টি পুকুর এবং সংযুক্ত করা হয়েছে পন্ড স্যান্ড ফিল্টার, যা পুকুরের পানিকে নিরাপদ খাবার পানিতে পরিণত করে। আজ এই অঞ্চলের ২০০টিরও বেশি পরিবার সারা বছর পাচ্ছে বিশুদ্ধ পানি। যেখানে আগে প্রতিটি চুমুকে ছিল ভয় আর সংশয়, এখন সেখানে আছে আস্থা এবং স্বস্তি। গরমকালে এই পুকুরের পানি শুকিয়ে যাওয়ার কারণে মানুষের পানি পাওয়ার অনেক সমস্যা। আমাদের এখানে ডিপ টিউবওয়েল সাকসেস না, যে কারণে আমরা লেড সলিউশনের আওতায় একটা প্রস্তাব দিয়েছিলাম পুকুর খনন করার জন্য। পরবর্তীতে আমরা পুকুর খনন করেছি এবং এখানকার মানুষ বিশুদ্ধ পানি পান করছে। সেভ দ্য চিলড্রেন এবং উত্তরণ আর আমার যুব কমিটিরা সবাই মিলে একত্রিত হয়ে আমার পুকুরটা তারা খনন করে দিয়েছে। গভীরতা বেড়ে গেছে। এর আগে আমার বিশুদ্ধ পানি আমাদের কিনে খেতে হতো, কিন্তু এই কাজটা হওয়ার পরে উত্তরণ আমার যেহেতু পিএসটা সংস্কার করে দিয়েছে, পিএসটা সুন্দর করে টাইলস দিয়ে সুপেয় পানি পাওয়ার একটা উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছে। আর এখানে এর পাশেও একটা লাইটও দেওয়া আছে, যেহেতু রাত্রিবেলা যদি মায়েরা পানি নিতে আসে তাহলে তাদের আর কোনো সমস্যা হবে না, রাত্রিও তারা পানি নিতে পারবে। গভীর নলকূপ স্থাপন। সাতক্ষীরা পৌরসভার রইসপুরে স্থাপন করা হয়েছে একটি গভীর নলকূপ, যা প্রতিদিন ৬৫টি পরিবারের জন্য নিরাপদ পানি নিশ্চিত করছে। ভূগর্ভস্থ বিশুদ্ধ পানি এখন মায়েদের মনে এনেছে আস্থা, আর শিশুদের জন্য তৈরি করছে স্বাস্থ্যকর ভবিষ্যৎ। যেখানে একসময় ছিল উৎকণ্ঠা, আজ সেখানে আছে আশ্বাস। প্রতিটি ফোঁটা পানির সাথে মিলছে সুস্থতার প্রতিশ্রুতি। এলাকার মানুষ আমাদেরকে জানিয়েছিল যে এই অঞ্চলের মানুষ পৌরসভার ভিতরে হওয়া সত্ত্বেও তারা নিরাপদ পানি পান করতে পারে না, যে কারণে আমরা প্রজেক্টটি জমা দিই এবং সেটি পাস হয়। তারপর আমরা এলাকায় আসি এবং এলাকার মানুষের সাথে একটি কমিউনিটি মিটিং করি এবং তাদের সাথে মতামত নিয়ে আমরা এখানে গভীর যে নলকূপ সেটি স্থাপন করার উদ্যোগ নিয়েছি। তার পাশাপাশি এখন বর্তমানে এই এলাকার মানুষ এই গভীর নলকূপ থেকে পানি পান করতেছে এবং এখানকার মানুষ নিরাপদ পানিটা পাচ্ছে। আমরা আগে অনেক দূর থেকে পানি আনতাম, এখন আমাদের আর অনেক দূর থেকে পানি আনা লাগে না। এখন পাশে হওয়ায় আমাদের সবারই অনেক কষ্ট কম হচ্ছে। মোটর ভ্যানের মাধ্যমে পানি সরবরাহ। ব্রহ্মরাজপুর ইউনিয়নের দুর্গম ৬টি গ্রামে প্রতিদিন পৌঁছে যায় ২টি মোটর ভ্যান, যা সাতক্ষীরা রেজিলিয়েন্ট ওয়াটার সিস্টেমস পাইলট প্রকল্পের আরও প্ল্যান্ট থেকে নিরাপদ পানি পৌঁছে দেয় প্রায় ৪০০টিরও বেশি পরিবারে। এই ২টি ভ্যান চালাচ্ছেন স্থানীয় ২ তরুণ। এই উদ্যোগ যেমন ২ বেকার যুবকের জন্য তৈরি করেছে কর্মসংস্থান, তেমনি ৪০০টি পরিবারের জন্য নিশ্চিত করেছে বিশুদ্ধ পানির প্রাপ্যতা। এই ভ্যানগুলো কেবল পানি নয়, বহন করছে জীবন। আমরা আগে দূরিত্বে পানি খেতাম, এখন ভ্যানে পানি দিয়ে যায়, ৫ টাকা করে দিতে হয়। আর আমরা আগে কলের পানি খেতাম, অনেক অসুবিধা হইতো, গ্যাস হইতো, ডায়রিয়া হইতো, সেইটা এখন আর হয় না। ভ্যানালারা অল্প খরচে আমাদের পানিটা আমাদের বাড়ি পৌঁছে দিয়ে যায়। যাই হোক, এই পানি খাওয়ার পর থেকে আমরা বিভিন্ন রোগ থেকে আমরা খুব ভালো আছি। ইউথ লেড সলিউশনের আন্ডারে আমরা আমাদের কমিউনিটির জন্য 2টা ভ্যান ক্রয় করছিলাম, যেখান থেকে 2 জন মানুষের কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি আমাদের যে
এলাকাতে আরও আছে, সেখান থেকে তারা যাতে নির্বিঘ্নে খুব সহজে দূরের মানুষের কাছে আমাদের এই আরও সুপেয় পানি পৌঁছে দিতে পারে, সেই লক্ষ্যে আমাদের এই 2টা ভ্যান পারচেস করা। এবং এই 2 ভ্যান অপারেট যারা করছে তারা আগে দৈনন্দিন জীবনে যে আয় করতো সেটা দিয়ে সংসার তাদের সেভাবে চলতো না। এখন বর্তমানে তারা আমাদের এই আরোর ভ্যান দিয়ে তারা পানি বিক্রয় করে সেটা দিয়ে ইনকাম করতে পারতেছে, তাদের সংসার আগে থেকে এখন ভালোভাবে চলছে। আমি আগে কৃষি কাজ করতাম, এখন শাল্যে থেকে আমাদের ছেলেরা এই উত্তরণ থেকে ভ্যান দিয়েছে। আগে আমার সংসার চালাতে কষ্ট হতো, এখন সে কষ্টটা আর হয় না। এই পানি দিয়ে আমার সংসারটা মোটামুটি ভালোই চলছে। স্কুল এবং হাসপাতালে মিনি আরও ও পানি প্লান্ট স্থাপন। এই প্রকল্পের আওতায় অন্যতম আরেকটি উদ্ভাবনী প্রকল্প হল স্থানীয় স্কুল এবং ক্লিনিকে মিনি আরও ও পানি প্লান্ট চালু করা। এর মাধ্যমে শাল্যে প্রাথমিক বিদ্যালয় এবং কমিউনিটি ক্লিনিক, মারিয়ালা উচ্চ বিদ্যালয়, মহিষাডাঙ্গা হাই স্কুল ও নবারুণ বালিকা বিদ্যালয়ে মিনি আরও ফিল্টার স্থাপন করা হয়েছে। ফলে ৩,০০০-এরও বেশি শিক্ষার্থী, শিক্ষক ও রোগী পাচ্ছেন নিরাপদ পানি। বেড়েছে স্কুলগুলোর উপস্থিতি, কমেছে অসুস্থতা আর ফিরেছে এক ধরনের স্বস্তি। আগে আমাদের বিদ্যালয়ে এখানে নিরাপদ পানির কোনো উৎস ছিল না। আমাদের যেই পানিরই উৎস ছিল সেটা ছিল ডিপ টিউবওয়েলের পানি, যেটা আমরা নিরাপদ মনে করতাম না। সেই জন্য আমাদের বাসা থেকে পানি নিয়ে আসতে হতো, কিংবা অনেক দূরে কষ্ট করে গিয়ে আমাদের পানি সংগ্রহ করতে হতো। এখন আমাদের বিদ্যালয়ে ক্লাসের পাশেই আমরা এরকম নিরাপদ পানির একটা উৎস পেয়ে খুবই খুশি। আমাদের বিদ্যালয়ে এই নিরাপদ পানির উৎসটি তৈরি করে দেওয়ার জন্য সেভ দ্য চিলড্রেন আর উত্তরণকে অনেক ধন্যবাদ। আগে যে নলকূপের পানি সেটা আয়রন এবং আর্সেনিক থাকার কারণে সেভ দ্য চিলড্রেন এবং ইউথের সহযোগিতায় বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি প্রধান শিক্ষক নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় সাতক্ষীরা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে স্কুলের সকল ব্যবস্থা পর্যাপ্ত থাকা সত্ত্বেও নিরাপদ পানির সুন্দর ব্যবস্থা ছিল না। সুন্দর পড়ালেখার জন্যে নিরাপদ পানি আমি মনে করি অপরিহার্য। যেমন সুন্দর খাবারের প্রয়োজন, সাথে সাথে নিরাপদ পানির প্রয়োজন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি স্কুলের পক্ষ থেকে, সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে। উত্তরণ এবং সেভ দ্য চিলড্রেন কর্তৃক একটি প্রজেক্ট সাবমিটের কথা বলা হয়, সেখানে আমাদের ইউথরা বিভিন্ন ধরনের ইনোভেটিভ আইডিয়া তারা শেয়ার করে। আমরা এই অঞ্চলটিতে বিশেষ করে টিউবওয়েলের পানি এই অঞ্চলের মানুষ এবং ছাত্রছাত্রী খেত, যেটি প্রচুর পরিমাণ আর্সেনিক এবং আয়রনের পরিমাণ ছিল। সে কারণে আমরা চেষ্টা করেছি যে এই স্কুল যাতে তারা সুপেয় পানির আওতায় আসতে পারে, সেজন্য মূলত আমরা আমাদের প্রজেক্টটি এই অঞ্চলে বাস্তবায়ন করেছি বা এই স্কুলে বাস্তবায়ন করেছি। আমরা এই স্কুলে 450 থেকে 500 স্টুডেন্টকে আমরা ফুড গ্রেড যে বোতল রয়েছে সেটি আমরা বিতরণ করেছি, যাতে তারা দীর্ঘ সময় স্কুলে যখন থাকে তারা তাদের যে নিরাপদ পানি সেটি যাতে নিশ্চিত করা যায়, সেজন্য আমরা এটি করেছি। পাশাপাশি এই স্কুলে আমাদের ইনভলভমেন্ট ক্লাব রয়েছে, যাতে এই অঞ্চলে তারা পরিবেশ নিয়ে বাচ্চারা কাজ করতে পারে, স্কুলের পরিবেশ রক্ষায় তারা কাজ করতে পারে। পাশাপাশি এই অঞ্চলে যারা মানুষ রয়েছে তাদেরকে বিভিন্নভাবে আমরা অ্যাওয়ার করি, যাতে তারা নিরাপদ পানির ব্যবহারটা জানে এবং পরিবেশটাকে কিভাবে রক্ষা করবে সেই বিষয়ে তারা সচেতন থাকতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা, সাতক্ষীরা পৌরসভা। আমি প্রথম থেকেই ইউথ লিড ওয়াটার সলিউশন প্রোগ্রামের সাথে আমি যুক্ত ছিলাম এবং আমি এই প্রকল্পের যে একটি অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি উত্তরণ, সেভ দ্য চিলড্রেন, ইউথ অ্যাডাপ্টেশন ফোরাম সবাইকে ধন্যবাদ দিই যে এই প্রকল্পটি সাতক্ষীরা জেলাতে তথা সাতক্ষীরা পৌরসভায় বাস্তবায়ন করার জন্য এবং আমাকে এই কাজে সম্পৃক্ত রাখার জন্য। এই প্রকল্পের সবচেয়ে বড় শক্তি কোনো মেশিন নয়, বরং মানুষ। ইউথ অ্যাডাপ্টেশন ফোরামের 19 জন নিবেদিত তরুণ, যারা নিজেদের দক্ষতা দিয়ে শুধু সমাজ বদলাচ্ছেন না, গড়ে তুলছেন একটি টেকসই ভবিষ্যৎ। তারা জানেন বিশুদ্ধ পানি শুধুমাত্র একটি প্রয়োজন নয়, এটি একটি মৌলিক অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করার মধ্যেই আছে আত্মতৃপ্তি। এই প্রকল্প প্রমাণ করে যখন স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন, তরুণদের উদ্যম এবং প্রতিষ্ঠানগত সহায়তা একত্রিত হয়, তখন সবচেয়ে জটিল সমস্যারও দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব। আজ সাতক্ষীরায় পরিবর্তনের ধারা বইছে। নলকূপের ধাতব কণ্ঠে শোনা যাচ্ছে জলের শব্দ, স্কুলের আঙিনায় ফিরে এসেছে হাসির সুর, পুকুরে উঠছে আশার ঢেউ। প্রতিটি ফোঁটায় মিশে আছে গর্ব, দায়িত্ব আর সম্ভাবনা। ইউথ অ্যাডাপ্টেশন ফোরামের এই তরুণেরা শুধু কাজই করছে না, তারা নেতৃত্ব দিচ্ছে নতুন দিগন্ত জয়ের। তারা বদলে দিচ্ছে সমাজে পানি শব্দটির অর্থ। এই গল্প কেবল টিকে থাকার নয়, এটি বিজয়ের গল্প, এবং এটি কেবল শুরু।